Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। 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 জি, আমরা সবাই জয়েন হইতেছে আস্তে আস্তে। পবন ভাইয়ের বাসা যেন কোন জায়গায়? আমার জেলা জয়পুরহাট, বর্তমান শহর ঢাকা নারায়ণগঞ্জে বাস করে। আহ, ঢাকা নারায়ণগঞ্জ। জহিরুল ইসলাম ভাই কোন জায়গায় আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গাজীপুর থেকে জহিরুল ইসলাম বলছিলাম। জি জি, মাশাআল্লাহ। আবার নিশাদ ভাই আছেন, কোন জায়গা থেকে আছেন? আসসালামু আলাইকুম। আমার দেশের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর। আমি বর্তমানে আছি পটুয়াখালীতে। আহ, মাশাআল্লাহ। নিশাদ ভাই গতকাল বলছেন ডক্টর না ডাক্তার, আমি ভুলে গেছি ভাই। ডাক্তার। ডাক্তার, আচ্ছা। জহির ভাই, ভিডিওতে আসলে ভালো হবে। জি, যাদের ক্যামেরা অফ আছে অন করলে ভালো হয়। আব্দুর রহমান ভাই, দেখতে পাচ্ছি মনে হয় ক্যামেরা অফ আছে। সরি স্যার, একটু বাইরে আছি তার জন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। একটু এই সময় একটু আমি যত বসে থাকার আমি চেষ্টা যত করবো। তাড়াতাড়ি পারছি স্যার, বাইরে গিয়ে ভিডিওটা অন করে দিচ্ছি। জি জি একটু লেট হবে স্যার। জি। আব্দুর রহমান ভাই কোন জায়গা থেকে বলছিলেন? মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল। জি জি কালকে পরিচয় দিয়েছিলাম। জি জি, প্রথম দু একদিন একটু হবে, তারপর আমরা প্রত্যেকে এক এক জি জি, অবশ্যই। পরিচয় হয়ে যাব সবাই সবার সাথে। ইনশাআল্লাহ। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার হুজুর কেমন? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ স্যার। আব্দুল সামাদ ভাই, আবু সামাদ। হ্যাঁ ভাই, বলেন স্যার। আবু সামাদ ভাইকে আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি জি। ভাইজান কোন জায়গা থেকে বলছিলেন? ইন্ডিয়া থেকে। কালকে ছিলেন? হ্যাঁ, কালকে ছিলাম। হ্যাঁ। জি, নুর আলম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এবার আছেন মানে মুফাক্কার ভাই আমাদের সাথে। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? জি, কোন জায়গা থেকে যেন মুফাক্কার ভাই? আমি ইন্ডিয়া থেকে, ওয়েস্ট বেঙ্গল, আহ, সুন্দরবন জেলা, বসিরহাটের পাশে। জি জি, মাশাআল্লাহ। জারিফ ইকবাল ভাই। জারিফ ইকবাল ভাই আমাদের শুনতে পাচ্ছেন? আচ্ছা। ইমরান হোসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমরান ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। নূরে আলম ভাই,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন আপনি? আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার টুপি থাকলে আরো সুন্দর লাগতো। যে আসলে আমি তো কর্মস্থলে এই কারণে টুপির ব্যবস্থা করা হয় নাই। বাসায় গেলে হতো আসলে কোনো সময় লাগতো তো তাই টুপিটা নিতে পারছি। আচ্ছা, ঠিক আছে, কাল পরশু সম্ভব হলে আমরা ব্যবস্থা করে নিব ইনশাল্লাহ। হ্যাঁ, আবু সামাদ ভাই, আব্দুর রহমান ভাই, ভিডিও থেকে চলে যাওয়া যাবে না। আমরা থাকবো, পুরো সময় থাকবো ইনশাল্লাহ। ইমরান ভাই, চলে যাব না, থাকবো। অনেকের যতক্ষণ ক্যামেরা ক্লাসে থাকি ভিডিওতে থাকবো। অনেকের ক্যামেরায় অফ আছে, ইনশাল্লাহ অন রাখবো। প্রয়োজনে কোনো জরুরি বা জরুরি হলে মিউটে থাকবো, কিন্তু ক্যামেরা অফ করা যাবে না। হুম। আর যা- ক্লাস থেকে না বলে বের হওয়া যাবে না, একটু বলে বের হতে হবে যদি প্রয়োজন হয়। দুঃখিত ওস- স্যার, একটু বাইরে আছি তার জন্য ক্যামেরাটা অন করতে পারিনি। জি জি জি, আপনি বলছিলেন, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, আর আরেকটা বিষয়, ওস্তাদ যখন একান্ত পড়াতে থাকবেন ওই সময় হয়তো ওস্তাদের কাছে অনুমতি চেয়ে বের হবো, এতে ঝামেলা হতে পারে। তখন মেসেজ করে, যদি আমার বিশেষ প্রয়োজন থাকে মেসেজ করে যাব যে ওস্তাদ আমি বিশেষ প্রয়োজনে লিভ নিলাম, এটা বলে যাব। আর যদি পড়ানো অবস্থায় না থাকেন তাহলে বলে যাব। তবে চেষ্টা করব যতটুকু সময় পড়ি এতটুকু সময় অন্য ব্যস্ততা যেন না থাকে আমার, আমি শুধু কোরআনের জন্যই এই সময়টুকু বরাদ্দ রাখবো। আর জারিফ ইকবাল ভাই, আপনাকে মনে হয় আমি চিনি সম্ভবত। তো আপনাকে গতকালকে ভিডিওতে পাই নাই, আজকেও পাচ্ছি না, অডিওতেও পাচ্ছি না আপনাকে। জারিফ ইকবাল ভাই, আপনি কি আছেন? জারিফ ইকবাল ভাই, আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা? আপনি মিউট আছেন। আপনি যদি কিছু বলতে থাকেন আমরা শুনবো না, কারণ আপনার স্পিকার বন্ধ আছে। আমাদের সাথে কোনো কথা বললে আপনি স্পিকারটা অন করে তারপরে বলতে হবে। ও, জারিফ ইকবাল ভাই মেসেজ করছেন, তিনি লিখছেন ওস্তাদ মাই মাইক্রোফোন এন্ড ক্যামেরা ডাজন্ট ওয়ার্ক। কাজ করছে না। হ্যাঁ, শরীফ ভাই, জারিফ ইকবাল ভাইকে চিনছেন? না তো, আমি তো। জারিফ ইকবাল ভাই আমাদের আবু বকর ভাইয়ের সম্ভবত ছেলে। ও, উনি। হ্যাঁ, পরিচয় হলে নিশ্চিত হতে পারবো, তো আমার ধারণা আর কি মনে পড়তেছে। হুম, আবু হুম, বকর ভাই বলছিলেন সম্ভবত। আপনাদের জন্য বলি, এই জারিফ ইকবাল ভাই উনি আসলে তো অবশ্যই পরিচয় পাবো, তবে আমার ধারণা আমাদের গত ব্যাচে এই শরীফ ভাই যে ব্যাচে ছিলেন ওই ব্যাচে আমাদের আরেক ভাই ছিলেন আবু বকর। ওই ভাই আমাদের এখন অন্য একটা কোর্সে আছেন, নাজারা কোর্সে। এই কোর্স শেষ করে অন্য একটা কোর্স করতেছেন। তো উনি খুশি হয়ে বা উনি ভালো লাগছে কারণ ওনার ছেলেকে আবার এই ব্যাচে আমাদের সাথে দিয়েছেন। আচ্ছা, কত বাজে ওস্তাদ? জি, আমরা মনে হয় শুরু করতে পারি, 10 বেজে গেছে। হ্যাঁ, ঠিক আছে ওস্তাদ, তাহলে আপনার শুরু করেন, আমি আছি ইনশাল্লাহ। জি আমরা আমাকে স্ক্রিন শেয়ার করে ওস্তাদ আমাদের কায়দা নিয়ে যেতে পারেন, আমরা কায়দা আপনার সাথে পড়বো। জি। হানিফ ভাই, ভিডিওতে আসবো। স্ক্রিন দেখা যাচ্ছে মনে হয়।
হ্যাঁ দেখতে পাচ্ছি। জি 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 পাচ্ছি। কি দেখা যাচ্ছে? জি, তাহলে আমরা শুরু করি ইনশাল্লাহ। আমার সাথে সাথে পড়বে ইনশাল্লাহ সবাই। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد اللهم صل على محمد মাদে وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد. إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر رب يسر ولا تعسر ولا تعسر وتمم علينا بالخير وتمم علينا بالخير. رب اشرح لي رب اشرح لي صدري صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي. জি আমাদের قولي 1 নম্বর ক্লাস গেছে, চলে গেছে। আজকে আমরা 2 নম্বর ক্লাস করব ইনশাআল্লাহ। আমাদের 2 নম্বর ক্লাসে আছে রেকর্ডিং ক্লাস কম্পেয়ার। আমাদের আজকের যে ক্লাসটা হবে সেটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি সূরা ফাতিহা। সূরা ফাতিহা আজকে যে আমরা যে যেমন পারি সেই অনুযায়ী আজকে সবার তেলাওয়াত করব। এটা আমাদের থেকে যাবে এবং আমাদের কোর্স যখন শেষ হবে তখন আবার আমরা সূরা ফাতিহা শোনাবো। তখন আমরা 2টা ক্লাসের মধ্যে কম্পেয়ার করতে পারবো যে আমাদের প্রথমে কেমন ছিল পড়া এবং আমাদের শেষে কেমন হয়েছে কতটুকু শুদ্ধ করতে পারছি আমরা। এই জন্য আজকের ক্লাসটা হচ্ছে রেকর্ডিং থাকবে। আজকের কোনো ভয় নাই, যে যেমন পারেন ওরকমই শোনা হবে। এরপরে থাকবে হচ্ছে আরবি হরফ বর্ণমালার পরিচয় থাকবে আজকে।
আচ্ছা, এখানে ওস্তাদ আমি একটু কথা বলি। জি জি আহ, আমাদের শিক্ষার্থী ভাইদের জন্য বলছি যে ওস্তাদ সিটটা একটু উপরের দিকে উঠান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। যে এটা আমাদের 2 নম্বর ক্লাস, তো এই ক্লাসটা হচ্ছে শুধু নিজেকে যাচাই করার একটা মাধ্যম। মানে আমি আসলে আরবি হরফগুলো আলিফ বা তা থা এগুলো পড়তে পারতাম কিনা, এই কোর্সে ভর্তি হওয়ার আগে পারতাম কিনা, আর পারলেও সেটা কতটুকু শুদ্ধভাবে পারতাম, এটা মূলত দেখার বিষয়। এই জন্য এখানে সূরা ফাতিহা রেখেছি এবং আরবি হরফগুলো আমরা রেখেছি। ওস্তাদ আরেকটু উপরের দিকে উঠান শীটটা। এই যে প্রথমে সূরা ফাতিহা দেখতে পাচ্ছেন, আর এই যে নিচে আছে হ্যাঁ আরবি হরফগুলো, এই দুইটা। যার যেটা ভালো লাগে, কেউ চাইলে সূরা ফাতিহা এখানে দেখে দেখে পড়বেন, যে পড়তে পারেন, মুখস্থ না, মুখস্থ অনেকে নামাজে পারি, মুখস্থ না, যে দেখে পড়তে পারি সে সূরা ফাতিহা পড়বো। আর যদি সূরা ফাতিহা দেখে এখানে কারোর জন্য কষ্ট হয়, অর্থাৎ আগে আগে থেকে কোরআন শরীফ যারা পড়তে পারেন না তারা হয়তো এখানেও পড়তে পারবেন না, তারা নিচের আরবি হরফগুলো পড়বো। অর্থাৎ একজনের দুটো পড়ার দরকার নাই। যে সূরা ফাতিহা দেখে পড়তে পারবো সে সূরা ফাতিহা শোনাবো, যে ওটা পারবো না সে নিচের আলিফ বা তা সা এই আরবি হরফগুলো শোনাবো। আপনি যা পারেন, আপনার যত অশুদ্ধ হোক আপনি সাহস করে বলবেন। একটা বিষয় মনে রাখবেন, আপনি পারতেছেন না বিধায়ই তো এখানে শিখতে এসেছেন। তো আপনার একটু ভুল হবে, আপনার উচ্চারণ শুদ্ধ হবে না, এখন এটাই তো স্বাভাবিক। এই কারণেই তো মূলত আপনি শুদ্ধ করার জন্য এসেছেন। তো আপনি যা পারেন, যেভাবে পারেন সেভাবে উচ্চারণ করে আমাদেরকে আজকে শুধু পড়াটা শোনাবেন। আমাদের কোর্স যখন শেষ হয়ে যাবে তখন আপনি যখন এই ক্লাসটা দেখবেন, যে 2 নম্বর ক্লাসে আমি আলিফ বা তা সা উচ্চারণ করেছিলাম কিভাবে, আর এখন 50টা ক্লাস শেষ করার পরে আমার উচ্চারণে কতটুকু পার্থক্য এসেছে, আমি কতটুকু তাজবিদ শিখেছি, মাখরা শিখেছি, এটা নিজে নিজেই নিজেকে তখন আপনি মূল্যায়ন করতে পারবেন। এই কারণে শুধু আজকে আমরা পড়াবো না, ওস্তাদ আজকে পড়াবেন না, শুধু আপনাদের পড়ার শুনবেন আজকে। যার যতটুকু জানা আছে সেই আলোকেই শুধু শোনাবো, কোনো লজ্জা ভয় করব না। আমার জ্ঞান থেকে আমি ওস্তাদকে শুধু শোনাবো আজকে। তখন ওস্তাদ বুঝতে পারবেন যে আসলে আপনি কোথায় কোথায় আপনার গ্যাপ আছে, কোথায় কোথায় আপনার উন্নতি করা দরকার, ওস্তাদ এটা বুঝে যাবেন। ঠিক আছে ওস্তাদ, তাহলে আপনি একে একে সবার একজনের কাছ থেকে শুনেন, যার যেটা ভালো লাগে দুইটার যে কোনো একটা শোনাবে। ওস্তাদ এক নাম ধরে ধরে জি এক জি ভাইকে জিজ্ঞেস করেন, তাহলে সহজ হবে, ভালো হবে। জি আমরা প্রথমে আসছি নূর আলম ভাই। জি জি নূর আলম ভাই। শুনতে পাচ্ছি ওস্তাদ জি। জি জি আমরা ওস্তাদ বললো সে অনুযায়ী চাইলে সূরা ফাতিহা অথবা আরবি হরফ যে কোনো একটা শুনতে পারি। আসলে আমি তো আরবি হরফ খুব একটা আমার জানা নাই। আর তো আমরা হলো আমাদের পড়ি এটা বুঝতো আর কি। আমাদের বলতে একটি নার্ভাস ফিল হচ্ছে আর কি। না না, নার্ভাসের কিছু নাই এখানে। সবাই নতুন, যারা ভর্তি হচ্ছে সবাই জিরো থেকেই আসছে। দু একজন আছে যারা পারে, তারা তো এই কোর্সে ভর্তি হয়নি, তারা তারা তো পারেই। এখানে যারা আছে সব প্রায় এরকমই, দু একজন হয়তো পারে, তাও যদি যদি শুদ্ধ হতো তাহলে তো এই কোর্স আর ভর্তি হওয়ার প্রয়োজন হতো না। আমরা কেউ আহ, লজ্জা পাবো না, ইনশাল্লাহ বলবো যে এরকম হয়, সমস্যা নেই। যে একজন শুরু করুক, তা বাদে আমি বলতেছি আসলে ফার্স্টে তো একটু নার্ভাস ফিল বেশি হচ্ছে। আচ্ছা 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 হ্যাঁ, নুর আলম ভাই একটু পরে শোনাবে, আমরা আরেক ভাই কাছে যাই। তাহলে উন্মুক্ত ছেড়ে দিই ওস্তাদ, যে যে জি জি আগ্রহী প্রথমে হয়। জি জি হ্যাঁ, যে স্যার আমি আগ্রহী বলি হয়। তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম নাম নাম আসসালাম। বলবেন ভাই, তাহলে ভালো হবে। আমি জহির ভাই জহিরুল বলছেন? ইসলাম, জি জি হ্যাঁ, জহির ইসলাম ভাই। গাজীপুর থেকে আমি বলছি। জি 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 জহির ভাই, শুনবো আপনার কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
ওস্তাদ, যদি আপনার প্রয়োজন বোধ করেন তাহলে যে কোনো একটা আয়াত মার করে ওই আয়াতটা প্রয়োজন আবার শুনবেন, বা তখনও শুনতে পারবেন যে এই আয়াতটা শুধু শুনান, তাহলে আপনি আরেকটু ভালো তার সম্পর্কে ধারণা নিতে পারবেন। জি জি কারণ অনেকে সূরা ফাতিহা মুখস্থ আছে, তো সেই হিসাবে আমরা মুখস্থ অনেকেই পড়ে ফেলতে পারবো, কিন্তু হ্যাঁ, ঠিক আছে বুঝ- ওস্তাদ। জি 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 ইনশাল্লাহ। পরবর্তীতে কে শোনাবো ইনশাল্লাহ? জহির আর ভাই আমি পড়া খুবই সুন্দর উস্তাদ হয়েছে, ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জহির ভাই, শুকরিয়া। আলহামদুলিল্লাহ। উস্তাদ আমি পবন বলছিলাম। জি জি উস্তাদ আমি তো আলহামদুলিল্লাহ মুখস্থ বলতে পারবো। আমি যদি মার্ক করে দিই বলা যাবে? জি জি আচ্ছা ঠিক ওস্তাদ আছে। এবং পাবন ভাই দুজনের জন্য বলছি, আসলে মুখস্থ আমরা অনেকেই পারি, যেহেতু নামাজ টামাজ পড়ি আমরা। মুখস্থ আমাদের দেখা ওখানে উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আমরা দেখে পড়তে পারি কিনা। আর সেই ক্ষেত্রে যে কোরআন একটু একটু পড়তে পারি সে হয়তো সূরা ফাতিহা পড়তে পারবো, আর না হলে যারা একদম কোরআন রিডিং করতে পারি না তারা শুধু নিচের হরফগুলো শোনালেই হবে, এটাই বেশি বেস্ট ভালো হবে। জি আর উস্তাদ ওস্তাদ যদি তাহলে সূরা ফাতিহা কারো কাছ থেকে শুনেন সেক্ষেত্রে বিশেষ কোনো একটা আয়াত মার করে দিবেন, জি তাহলে আপনি আরো সহজে বুঝতে পারবেন যে সে আসলে দেখে পড়তে পারেন কিনা। জি জি ঠিক আছে। জি প্লাবন ভাই। জি উস্তাদ। জি, যদি কোরআন শরীফ দেখে পড়তে পারি তাহলে পড়তে পারি, আর না হলে হরফ বলতে পারি। উস্তাদ আমি হরফ বলতে পারবো, দেখে পড়তে পারবো না। হুম, আচ্ছা আচ্ছা তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, জি সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে প্লাবন ভাই। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। জি পরবর্তীতে একজনে বলি ইনশাল্লাহ। উস্তাদ আমি বলি। জি জি নাম বললে ভালো হয়, তাহলে আমরা জি জি সহজে চিনতে উস্তাদ পারবো। আমি ইমরান। জি জি ইমরান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দোয়াত, ত, জোয়া, আইন, গইন, বা, কাফ, কফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, আইন, ইয়া। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে ইমরান ভাই। মাশাআল্লাহ, সুন্দর। জি এরপর আমরা কে বলবো ইনশাল্লাহ? হুজুর, আউট হানি- শব্দ আসতেছে, একটু মিউট হানিফ ভাই, করলে ভালো আপনার হয়। ওখান থেকে মনে হয় একটু আওয়াজ আসতেছে, যদি আওয়াজ আসে তাহলে মিউট রাখবো, আওয়াজ শেষ হয়ে গেলে পরে আবার আনমিউট করব। জি একজন বলি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি বলতে চাচ্ছি জি জি কেউ কেউ কথা বলতেছে। জি কে জি বলছিলেন? নিশাদ ভাই শুনবো, জি আপনারা শুনতে চাচ্ছি। জি আমি আমি কি ইয়ে পড়তে পারি মোটামুটি আর কি, শুদ্ধ শুদ্ধটা আর কি। জি জি যদি কোরআন শরীফ পড়তে পারেন সমস্যা নেই হ্যাঁ, ইনশাল্লাহ। তাহলে সূরা ফাতিহা শোনাতে পারেন, দেখে দেখে পড়বেন, আস্তে আস্তে, তাড়াহুড়া না করে, হ্যাঁ। দিবেন ইনশাআল্লাহ। জি। জি উস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন।
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ। সুন্দর হয়েছে। জারিফ ভাই, হুজুর হুজুর জি জি, আমি শোনাচ্ছি আরিফ হরফ বর্ণমালা। জারিফ ভাইকে একটু পরে আসতেছে। জারিফ ভাই শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম হুজুর। জারিফ ভাই মানে চলে গেছেন। যাক, কে যেন শুনতে চাচ্ছিলেন? আবু সামাদ। জি জি, আবু সামাদ। আবু সামাদ ভাই। আমি তো আরবি পড়তে জানি না, বলছি হানিফ হরফগুলো বলছি হুজুর। জি জি, ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জ, সিন, সিন, সদ, জদ, ত, জয়, আইন, গইন, হা, কফ, কফ, লাম, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সুন্দর হয়েছে। আবু সামাদ ভাই, আচ্ছা, আমরা করব, মোবাইলটা নাড়াচাড়া করলে অনেক সময় আমরা ভালোভাবে দেখতে পাই না আপনাকে। তো মোবাইলটা এক জায়গায় স্থিরভাবে রেখে দিব। একটা বইয়ের সাথে বা বালিশের সাথে মোবাইলটা করে হেলান দিয়ে রেখে দেব। মোবাইলটা যেন নড়াচড়া না করে, হ্যাঁ? আমি নিজে নড়াচড়া করব, সমস্যা নাই। কিন্তু মোবাইলটা যেন স্থির থাকে। হুজুর এবার আমি দেখুন। কথা বলবো? হ্যাঁ, এই যে এখন অনেক সুন্দর লাগতেছে আবু সামাদ ভাই। ঠিক আছে। আচ্ছা, কেউ কথা বলতে চাচ্ছিলেন? কে বলছিলেন? ওস্তাদের হুজুর সাথে আমি বলেন। মুফাক্কার দিয়ে বলবো। মুফাক্কর আমি ভাই। বলতে চাচ্ছি। জি 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 জি, ইনশাল্লাহ, মুফাক্কর ভাই। জি হুজুর, আমি বলছি আমি যত নামাজ পড়ি কিন্তু অথচ আমি হরফ জানি না, বর্ণমালা জানি না, কিন্তু আমি মুখস্থ শুনে শুনে হয়তো নামাজ পড়ি, সেটা কি পড়া যাবে? সূরা ফাতিহা। না, তাহলে মনে হয় হরফ বললে ভালো হয়। আচ্ছা, হরফ বলতে হবে তাই তো? জি জি, তাহলে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, সিন, সদ, জদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। জি, মাশাআল্লাহ, মুফাক্কর ভাই, সুন্দর হয়েছে ইনশাল্লাহ। যদি কোনো সমস্যা না হয় তাহলে সামনে থেকে পড়া বলার সময় ক্যামেরা অন রাখবো ইনশাল্লাহ। জি, এরপরে কে হুজুর আছে? আমি বলতে চাচ্ছি। জি জি, ইনশাল্লাহ, নাম বললে ভালো হয়। হানিফ বলছি, হানিফ। জি, হানিফ ভাই। হানিফ। জি, ইনশাল্লাহ, শোনানো যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين
জি মাশাআল্লাহ। সুন্দর হয়েছে ভাই। শুনতে পাচ্ছেন হানিফ ভাই? জি 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 এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে, মার্ক করা দেখা যাচ্ছে, জি 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 এটা বলা যাবে ইনশাল্লাহ? জি জি ইনশাআল্লাহ। জি মালিক ইয়াউমিদ্দিন। জি মাশাল্লাহ সুন্দর হয়েছে। জি এরপরে একজন বলে ইনশাল্লাহ। বাকি আছে তো নাকি এখনো? আসসালামু আলাইকুম। শেখ, আমি কথা বলতে চাই। জি জি আমি আব্দুর রহমান। আমি একটু বাইরে আছি, তার জন্য ভিডিওটা আর কি অন করতে পারছি না। জি তার জন্য দুঃখিত ভাই। আচ্ছা। আমি পড়া দিতে চাই। জি জি পরে দেওয়ার সুযোগ থাকলে দিতে পারি ইনশাল্লাহ। জি, আমি এখন পড়া দিতে পারছি, অসুবিধা নেই। তো আমি রিডিংটা ইনশাল্লাহ পেরে যাব আর কি। ওই দুটাই যদি বলি তাহলে খুব ভালো হতো। প্রথমে রিডিংটা পড়ে দিচ্ছে আল ফাতিহার, জি জি তারপরে হরফগুলো একবার বলে দেবো। জি। জি যাই হোক, পড়ছি তাই। জি জি বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. জি মাশাল্লাহ সুন্দর হয়েছে। ইনফ্যাক্ট হরফগুলো একবার বললে খুব ভালো হতো। হরফ না, যেহেতু আমরা আরবি মানে পড়াশোনায় চাই, হরফ শোনার ই নাই, তত জরুরি না। এই একটা কি বলা যাবে যে মার্ক করা আছে? জি। জি ইনশাল্লাহ। إياك نعبد وإياك نستعين. জি জি মাশাল্লাহ সুন্দর হয়েছে। জি আপ- হরফ শুনলে শুনতে শোনাতে পারি। পারে আব্দুর রহমান ভাই? আমি জি শুনে ওস্তাদ জি। জি জি স্যার, শোনাচ্ছি। আলিফ, বা, তা, সা, জিম, হা, হ, দাল, জাল, র, জা, সিন, সিন, صاد، ضاد، ط، ظ، عين، غين، فا، قاف، قاف، لام، ميم، نون، واو، হা, হামজা, ইয়া। জি জি মাশাল্লাহ আব্দুর রহমান ভাই, ধন্যবাদ, সুন্দর হয়েছে। তবে আমি কি শোনাতে পারি? জি জি অবশ্যই ইনশাল্লাহ। নাম বললে ভালো হয়, নুরুজ্জামাল ভাই, নুরুজ্জামাল ভাই। দুঃখিত স্যার, ভিডিওটা অন করতে পারছি না। আহ, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. জি মাশাল্লাহ নুরুজ্জামাল ভাই সুন্দর হয়েছে। এই একটা কি বলা যাবে? জি। জি صراط الذين أنعمت عليهم. জি মাশাল্লাহ সুন্দর হয়েছে। ওস্তাদ, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি জি
নুরুজ্জামান ভাইয়ের উদ্দেশ্যে বলবো। নুরুজ্জামান ভাই, জি আপনি যদি মোবাইলটা সামনে একটু দূরে রেখে আহ, আমাদের সাথে কথা বলেন তাহলে আরো সুন্দর লাগবে দেখতে। এখন মনে হয় মোবাইল খুব কাছে আছে, আপনার মুখের কাছে। আচ্ছা ঠিক আছে ওস্তাদ হ্যাঁ, আর এভাবে মোবাইলটা করলে কি দূরে, ভালো হয়? আপনি পড়ার সময় নড়াচড়া করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু মোবাইলটা স্থির রাখতে হবে এক জায়গায়। হ্যাঁ, সামনে টেবিলের উপরে বা বিছানার উপরে একটু দাঁড়া করে মোবাইলটাকে, মোবাইলের সাথে একটা বালিশ বা বই দিয়ে মোবাইলটা স্থির রাখবো। ঠিক আছে নজরুল ভাই? হুম। আমার কি এখন ফটো দেখা যাচ্ছে ওস্তাদ? এখন একটু ছোট ঠিক দেখা যাচ্ছে, কিন্তু মোবাইলটা মনে হয় আপনি দাঁড়া করে রাখছেন, মোবাইলটা শোয়ায়া রাখেন। মোবাইলটা এইভাবে খাড়া করা আছে তো, এভাবে শোয়ায়া রাখেন তাহলে সুন্দর হবে। এক মিনিট ওস্তাদ। শোয়ায়া রাখবেন এবং মোবাইলটা একটু দূরে রাখবেন যেন আহ নড়াচড়া করতে না হয়। এই জন্য আমরা সবাই অবশ্যই ইয়ারফোন ব্যবহার করব। ইয়ারফোন ব্যবহার না করলে আপনার শব্দ ওস্তাদ ভালো শুনতে পাবেন না। আপনি যে আলিফ সহিভাবে উচ্চারণ করছেন কিনা ওস্তাদ ঠিক মতো শুনতে পাবেন না, তো আপনার ভুল থেকে যাবে। আরো একটা সমস্যা আছে, ইয়ারফোন ব্যবহার না করলে আপনার ঘরের বা আশপাশের আওয়াজ আসবে, ওই আওয়াজ আসলে ক্লাসে আমাদের ডিস্টার্ব হবে। এই কারণে আমরা সবাই ইয়ারফোন ব্যবহার করব। হ্যাঁ নজরুল ভাই, এবার মোবাইলটা ঘুরাইয়া রাখেন। এই তো এবার ঠিক আছে, ঠিক সুন্দর হয়েছে। হ্যাঁ, এবার ঠিক পজিশনে বসেছেন আপনি, কিন্তু মোবাইলটা ঘুরাইয়া রাখেন, মোবাইলটা শোয়ান এভাবে শোয়া। এখন দাঁড়ানো আছে তো, মোবাইলটা শোয়ায়া রাখেন। এবার না এখন উল্টা হয়েছে, আরেকটু ঘুরলে হবে। এ- এ- না এখন একদম ঘুরে গেছে, বেশি হয়ে গেছে। জি জি, এবার এবার ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা আপাতত এইভাবে রাখেন, এখনো মোবাইল দাঁড়ানো অবস্থায় আছে, শোয়ানো অবস্থায় নেই। কিন্তু এভাবে থাকলেও চলবে, এভাবে রাখলেও এভাবে থাকলেও সুন্দর লাগছে, এভাবে থাকবেন। হ্যাঁ, যে ওস্তাদ হরফটি শোনাবো কি? না একটা শোনালেই হবে, সমস্যা নেই। একটা শুনেছেন তো, একটা আমরা বুঝতে পেরেছি, আপনি আলহামদুলিল্লাহ ভালোই পেরেছেন। আচ্ছা, এরপর আমাদের ওই নুরে আলম ভাই বাকি ছিলেন। নুরে আলম ভাই এখন শোনাবেন? হরফ শুনাই, আহ, মাঝে মধ্যে আটকে গেলে একটু বলে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, জি, অবশ্যই, আপনি তো ইনশাল্লাহ। শেখার জন্য আমি এসেছেন, হরফটি এখানে শোনাতে ভয়ের কিছু নাই চাচ্ছিলাম যে ভাই, আমার আমরা সবাই এখানে বন্ধু। আমরা ওস্তাদ, খুব আমি হরফটি গল্প শোনাতে গুজবের মধ্য চাচ্ছিলাম এই দিয়ে আমরা কারণে যে আমার শিখবো। মাখরাজ ভুল আছে কিনা, ওই কারণে শোনাতে চাচ্ছিলাম। জি, আমি হরফটি শোনাতে চাচ্ছিলাম এই কারণে যে আমার মাখরাজ ভুল আছে কিনা, ওই জন্য। হ্যাঁ আমরা শিখে যাব সামনে। আমাদের আগামীকাল পরশু হরফগুলো অনেকবার চর্চা করা হবে, ভয়ের কিছু নেই ভাই। আমরা হরফ চর্চা করতে করতে আমরা একদম মাখরাস, মানে মুখে উচ্চারণ আমাদের চলে আসবে, কোনো ভয় নেই। হরফের সামনে দেখি ক্লাস আছে। শোনাতে পারি? তো ঠিক আছে, শুনান। যে ওস্তাদ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই নুরজামান ভাইয়ের কাছ থেকে শোনার পরে আমরা নুরি আলম ভাইয়ের কাছে যাব। ঠিক জি আছে ওস্তাদ? জি জি, ইনশাল্লাহ। ওস্তাদ, বড় করছি তো আবার ভিডিওটা হরফ গুলো কেটে যাচ্ছে, ব্যাপার কি? এখন ঠিক আছে তো? হ্যাঁ ওস্তাদ শোনাচ্ছি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, রা, জা, সিন, শিন, صاد، ضاد، طاء، ظاء، عين، غين، فاء، قاف، كاف، لام، ميم، نون، واو، হা, হামজা, ইয়া। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে নুরুজ্জামান ভাই। ওস্তাদ, জানতে চাইছিলাম আমার কি কোনো জায়গায় ভুল আছে, একটু জানাবেন। জি, ইনশাল্লাহ এটা আগামীকাল থেকে বুঝতে পারবো। আজকে তো এভাবে ক্লাস হচ্ছে না, আজকে সবারটা হ্যাঁ শোনা হচ্ছে। নুরজামান ভাই, আজকে শুধু আমরা সবার পড়া শুনছি। আজকে আমরা এটা সম্পর্কে কোনো মন্তব্য করব না। এটা সম্পর্কে মন্তব্য ঠিক আপনি নিজে করতে পারবেন ক্লাস আমাদের এগুলো শেষ হলে। আর কতটুকু ভুল হচ্ছে কিনা, ভুল হলে সেটা কিভাবে শুদ্ধ করা যায়, সেটার জন্য সামনে ক্লাস আসবে ইনশাল্লাহ, আগামীকাল পরশু ক্লাস আসবে ভাই। দু একটা ক্লাস করলে বুঝতে পারবেন, নিজেরটা নিজেই বোঝা যাবে ইনশাল্লাহ। কোরআনটা আমার জি শুদ্ধ হয়ে গেল ওস্তাদ, তাহলে আমি তো ছাত্র পড়াতে পারবো শুদ্ধ করে তখন জি ছাত্রদেরকে। জি, অবশ্যই ইনশাল্লাহ। জি নূর আলম ভাই। হরফ গুলো বলি উস্তাদ জি। জি জি, ইনশাল্লাহ। আলিফ, বা, তা, সা, জিম, হা, হ, দাল, দাল, র,
ধ সিন সিন সোয়াদ দোয়াত দই দই আইন আইন কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। জি, মাশাআল্লাহ, সুন্দর অনেক হয়েছে। সুন্দর হয়েছে। নুর আলম ভাই, ইনশাল্লাহ হেডফোন ব্যবহার করার চেষ্টা করব, আওয়াজ একটু কম শোনা যায়, একটু হুজুর আসসালামু আলাইকুম। ক্লাস করার জন্য একটু প্রয়োজন হবে আওয়াজের, ইনশাল্লাহ। জি, ওয়ালাইকুম মুসা আসসালাম, ভাই, মাসুদ ভাই মুসা সালাম মাসুদ ভাই। দিয়েছেন। হুজুর আমি ক্লাসের প্রায় 8 মিনিট পর জয়েন করছি, বুঝতে পারছি না যে এখানে আমি উপস্থিত আছি কিনা। হ্যাঁ হ্যাঁ, আছেন, উপস্থিত আছেন। আচ্ছা, আমি মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে বলি একটু। মাসুদ ভাই, গতকাল কি আপনি ছিলেন আমাদের ক্লাসে? গতকালকে আমি থাকতে পারিনি, তবে কিছুক্ষণ জয়েন দিয়েছিলাম, আচ্ছা বাট আ- জরুরি একটা কাজে আমাকে বাইরে যেতে হয়েছিল, তো যার কারণে থাকতে পারি নাই। আচ্ছা, এর জন্য সমস্যা খুব নেই। গতকাল আমাদের শুধু পরিচয় হয়েছিল, কে নাম পরিচয় দেখছি, এতটুকু হয়েছে। হ্যাঁ আমি দেখছি। হ্যাঁ, আর আজকে হলো আমরা আহ, আসলে কে কোন অবস্থানে আছি, কার কোথায় ত্রুটি আছে সেটা জানার জন্য এই শুধু একটা এই ক্লাসটা হচ্ছে। যারা সূরা ফাতিহা দেখে পড়তে পারে তারা এই উপরটা শোনাচ্ছে, আর যারা দেখে দেখে পড়তে না পারে, মুখস্থ অনেকেই পারি কিন্তু দেখে পড়তে যারা না পারি, তারা শুধু জি আলিফ বা তা ছা এরা শোনাচ্ছি। এটা অনেকেরই ভুল হবে, এটাই স্বাভাবিক, কারণ ভুল হবে দেখেই তো এখানে শিখতে এসেছি। তো সেই হিসাবে এইটা আমরা আজকে শুদ্ধ করব না, শুধু আপনার পড়াটা শুনে রাখবো। আমরা এতে ধারণা করব যে আপনার কোথায় কোথায় ত্রুটি আছে, সেখানে সেখানে আমরা সামনে চেষ্টা করব ওই জায়গাগুলোতে আপনাকে বেশি গুরুত্ব দেওয়ার। আর এই জি ক্লাসগুলো থেকে থেকে যাবে, কোর্স শেষে আপনি নিজেই অনুমান করতে পারবেন বা মূল্যায়ন করতে পারবেন যে আপনার হরফগুলো কোর্স শুরু করার সময় কেমন উচ্চারণ ছিল, আর এই কোর্স শেষ করে আমার উচ্চারণ কতটুকু শুদ্ধ হলো। এই জি জন্য এটা শুধু এতটুকু জানার জন্য আজকে উস্তাদ, শুধু। বলছি কি যে আজকে কি পড়া দিবেন? নুরজামাল ভাই, আমরা তো একটা কথা আমরা বললাম কয়েকবার, রিপিট করা যাবে না কোনো কথা ভাই, হয়তো আচ্ছা, মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে আমার যে অবস্থা, যে আমার স্লিপ অফ টাউন হয়তো আমি বুঝতে পারি না। ওস্তাদ, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন ক্লাস শেষে পড়বো আমরা, ওই 7টা 9টা 10-এর মধ্যে অথবা 8টার পরে। এর মাঝখানে আমরা অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক প্রশ্ন করব না, এই পড়া চলা অবস্থায় প্রশ্ন করব। এখন যেহেতু আমরা আজকে পড়াচ্ছি না, শুধু পড়া শুনতেছি, তো ইনশাল্লাহ ক্লাস শেষ করে প্রশ্ন থাকলে করব ইনশাল্লাহ। জি, মাসুদ ভাই কিছু পড়া শোনাবেন না কিছু বলছিলেন? যে সূরা ফাতিহাটা শোনাই। জি শোনান ওস্তাদ, শুনেন তাহলে। জি, ইনশাল্লাহ। ও মাসুদ ভাই, এটা জানছেন কিনা, আমি যে কথা বলছি আমি আসলে আপনাদের দেখাশোনা করছি, কিন্তু আমি পড়াবো না। ওই যে ওস্তাদ আছেন হাবিবুর রহমান, জি উনি আপনাদের পড়াবেন। আমি আপনাদের সাথে নিয়মিত থাকবো না, মাঝে মাঝে থাকবো, আর জি ওস্তাদ জি কি আপনাদের সাথে থাকবেন, পড়াবেন। ঠিক জি আছে ওস্তাদ, শুনেন ওনার জি জি, মাসুদ ইনশাল্লাহ। ভাইয়ের পড়া শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর মুসা হয়েছে। ভাই, মুসা মাসুদ ভাই, সুন্দর হয়েছে। জি, আমার একটু মানে কণ্ঠতে সমস্যা আছে, বাট আমার সর্দি কাশি তো, যার হ্যাঁ, কারণে ভয়েসটা একটু অন্যরকম যেতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ সমস্যা ঠিক নেই। হয়ে যাবে। মাসুদ ভাই, মার্ক করা আছে, দেখা যাচ্ছে? জি স্ক্রিনে মার্ক করা আছে, দেখা যাচ্ছে? জি 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 এই একটা বলা যাবে? জি জি যাবে। জি, ইনশাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে আমাদের চলে যাব, পরবর্তীতে কে আছি? আলম ভাই আছি মনে হয়। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ক্যামেরা অফ দেখা যাচ্ছে, অন করতে পারলে ভালো আহ, হতো।
ভিডিও ঘরে তো ফ্যামিলি আছে তো, ঠিক জি আছে জি দেখেন, জি, এবার ঠিক আছে। ঘরে হুজুর আমার ফ্যামিলি আছে। ওস্তাদ আমি একটু কথা বলতে চাচ্ছি। জি আহ, 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 কথা বলছিলেন আমাদের সাথে সম্ভবত কি ভাই, নামটা ভুলে গেলাম আমি। আলম ভাই। আমার নাম আলম ভাই, আপনার আলহামদুলিল্লাহ, জি। যেখানে আছেন ওখান থেকে মানে ভিডিও অন করলে ফ্যামিলি দেখা যাচ্ছে, এই তো? হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি আছে না, ঘরে একটাই ঘর। হ্যাঁ, আলম ভাই আমাদের সাথে অডিওতে অন্তত কথা বলেন, আছেন আপনি? জি হ্যাঁ, জি জি আছি তো। এখন ক্যামেরায় আছে, আচ্ছা দেখা যাচ্ছে। কোথায় আমি দেখতে জি, পাচ্ছি না। এই তো, এই যে উম, আবু আবু সামাদ দেখছেন। ভাই, আপনার ওখান থেকে আহ, আপনাকে ছাড়া অন্য কাউকে দেখা যাচ্ছে, এটা ঠিক হবে না, এখানে পর্দার খেলাপ হবে। আহ, যাই হোক, আমি দেখতে পাই নাই। আহ, ঠিক আছে হুজুর। আ- আলম ভাইয়ের সাথে কথা বলছিলাম। জি এই জি যে আমি আলাম, এই যে আমি আলাম বলছি, দেখতে পাচ্ছেন? আচ্ছা, ওস্তাদ আপনি দেখতে পাচ্ছেন? জি জি, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা দেখি তাহলে, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি। জি আলম ভাই, চশমা চোখে সুন্দর জি একটা পাঞ্জাবি আছে জি গায়ে, লাল। জি। হ্যাঁ, আলম ভাই, আমরা আসলে ওই যে আমরা গ্রুপে নিয়ম দিয়েছিলাম যে ক্লাসটা করলে কিভাবে করলে আমাদের জন্য বেশি বরকত হবে বা আসলে আমরা হুম, কোরআন শিখতে পারবো, সেই ক্ষেত্রে আমরা জি এমন জায়গায় বসবো যে পেছন দিয়ে কেউ হাঁটা চলা করতে না পারে। মানে পেছনে হুম, দেয়াল বা একটা বেড়া, দরজা থাকবে, যেটা দিয়ে পেছন দিয়ে কেউ চলাফেরা করলে যাতে ক্যামেরায় দেখা না যায়, এমন জায়গায় ওকে, বসবো। আর অবশ্যই সুন্দর করে অজুর সাথে টুপি পরে আদবের সাথে বসবো। আমরা মসজিদে যেমন ছোটবেলায় মক্তব পড়তে যেতাম, সেক্ষেত্রে আমাদের সামনে রেহাল থাকতো, কোরআন থাকতো, আমরা নত হয়ে সুন্দরভাবে পড়তাম। ওই রকম একদম আদবের জি সাথে বসবো, কোথাও হেলান দিয়ে বসবো না, অন্য মনোযোগী হয়ে বসবো না। আর এমন জায়গায় বসবো যেখানে আমার ক্যামেরায় অন্য কেউ দেখা না যায়, ফ্যামিলির কোনো লোকজন চলাফেরা করতে না পারে। ইনশাল্লাহ কালকে থেকে চেষ্টা করবো ভাই, হ্যাঁ। ইনশাআল্লাহ। জি জি টুপি পরে এবং অজুর সাথে পড়বো। আজকে তাহলে ইনশাল্লাহ ওস্তাদকে পড়া শোনাতে পারেন। ওকে ওকে। জি। জি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. آمين. মাশাআল্লাহ। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। হচ্ছে আলম ভাই, মার্ক করা দেখা যাচ্ছে? জি আর একটা শোনানো যাবে? জি। জি জি ইনশাআল্লাহ। اهدنا الصراط المستقيم. জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সুন্দর হয়েছে। এরপর আমরা কে আছি? এরপরে আছি, সংক্ষেপে দেওয়া আছে এ এস, দেওয়া আছে মুহাম্মদ। আসসালামু আলাইকুম উস্তাদ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম আস মোহাম্মদ। জি আস মোহাম্মদ। জি জি ফাতিহা সূরা আমি শোনাবো। জি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم.
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহাম্মদ ওস্তাদ ভাই সময় বেশি নেই, বলেছেন। অল্প সময়ে শেষ করতে হবে, আর মাত্র জি 9 জি মিনিট আছে। ইনশাআল্লাহ। যারা কাউসার আছেন, আহমদ ভাই, কাউসার আহমদ ভাই শুনতে পাচ্ছেন? কাউসার আহমদ ভাই দেখতে পাচ্ছি কিন্তু। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কাউসার আহমদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি এতক্ষণ আসলে বাহিরেই ছিলাম, ঘরে হুম, ঢুকলাম একটু 2 মিনিট হয়েছে আর কি। তো এই জন্য ইয়ে করি নাই, একবার আসছিলাম ঘরে আবার বের হয়েছিলাম। যাই হোক, আমি কি শোনাবো দেখি, সূরা ফাতিহা শুনাই। জি জি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين আমি একটা কথা বলাই না কোনদিনও, ঠিক আছে? اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ সুন্দর 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 হয়েছে হয়েছে। কাউসার আহমদ ওস্তাদ, ভাই। ওস্তাদ আমি একটু কথা বলতে পারি? জি জি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা এখন ওই আব্দুল্লাহ ভাইয়ের কাছে যাব। আব্দুল্লাহ ভাই আছেন? আব্দুল্লাহ ভাই শুনতে পাচ্ছেন আমাদের কথা? আমরা দেখতে পাচ্ছি আপনাকে। জি শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আব্দুল্লাহ ভাই, আমরা জি। চেষ্টা করব, আল্লাহ তাআলার কোরআন শিখতেছি তো, এটা অনেক মূল্যবান জিনিস। একদম মানে এই পৃথিবীতে এর চেয়ে মূল্যবান আর কোনো জিনিস নেই। তো এই ক্লাস করার সময় আল্লাহ তাআলার এই পবিত্র বাণী শোনা, শেখার সময় চেষ্টা করব একটু গুরুত্বের সাথে বসতে, হ্যাঁ? আদবের সাথে বসবো, হেলান দিয়ে বসবো না, এবং আমার ফ্যামিলির কোনো আওয়াজ যাতে আমাদের ক্লাসে না আসে। আপনার যদি একান্ত ফ্যামিলি কোনো আওয়াজ হঠাৎ হয়ে যায়, সেক্ষেত্রে আমার স্পিকারটা বন্ধ রাখবো, যাতে করে আওয়াজটা আমাদের ক্লাসের মধ্যে ঢুকে না যায়। খেয়াল থাকবে না ভাই? জি ইনশাল্লাহ, অবশ্যই। হ্যাঁ, একটু আগে যে আপনি বলেছেন বাত নষ্ট করেননি, সেগুলো কিন্তু রেকর্ড থেকে যাবে। এই ভিডিও কিন্তু স্থায়ী ভিডিও, এটা আমাদের ইউটিউবে থাকবে। এটা কিন্তু করা যাবে না, হ্যাঁ? সরি সরি। হ্যাঁ হ্যাঁ, না এটা সতর্কতার জন্য। আমরা এখানে সবাই আপোষে আমরা থাকবো, হ্যাঁ, আমরা বন্ধুর মতো সবাই এখানে একে অপরের কে সংশোধন করে দিব, একে অপরের ভুল ধরায় দিব, যাতে করে আমরা এই ভুলগুলো না হয় আমাদের, হ্যাঁ, খুব আপোষে বন্ধুর মতো আমরা আচরণ করব। তো ঠিক আছে, সামনে থেকে খেয়াল রাখবো। বসতেও জি একটু আদবের ইনশাল্লাহ। সাথে বসবো, হেলান দিয়ে বসবো না, মনোযোগ সহকারে বসবো, আর ফ্যামিলির আওয়াজ যাতে না আসে খেয়াল রাখবো। একান্ত কোনো শব্দ হঠাৎ হয়ে গেলে সেক্ষেত্রে ওই সময় আমার স্পিকারটা যেন বন্ধ থাকে। ঠিক আছে আব্দুল্লাহ ভাই, যে কোনো একটা আমাদেরকে শোনান, সূরা ফাতিহা অথবা আরবি হরফ। তুমি আরবি হরফটা শুনে একটু। জি জি ইনশাআল্লাহ। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, শিন, শিন, সোয়াদ, দোয়াদ, তোয়া, জো, আইন, গাইন, ফা, কাফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আব্দুল্লাহ ভাই সুন্দর সুন্দর হয়েছে। হয়েছে। জি ওস্তাদ, যারা বাকি আছে একটু দ্রুত শেষ করি, আমাদের জি 5 মিনিট আছে। বেনজির মোহাম্মদ ভাই। আসসালামু আলাইকুম। আমি সূরা ফাতিহা শোনাচ্ছি। জি জি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর বেনজির হয়েছে। মোহাম্মদ ভাই সুন্দর হয়েছে। এরপরে দেখতে পাচ্ছিলাম জারিফ ইকবাল ভাই। জারিফ ইকবাল ভাইয়ের মাইক্রোফোনের সমস্যা, উনি বলছিলেন মেসেজ করে। ও আচ্ছা আচ্ছা, অন্য কারো কাছে যাই। আর কেউ আছে বাকি? লজ্জার কিছু নেই, যদি থাকে তাহলে বলি। আর তো দেখতে পাচ্ছি না মনে হয়। আর আবু সামাদ ভাই মনে হয় বাকি আছে। আবু সামাদ ভাই বলছিল মনে হয়। আবু সামাদ ভাই শুনতে পাচ্ছেন? পাচ্ছি হুজুর। শুনেছিলেন তো? জি, আবু সামাদ ভাই শুনেছে। হ্যাঁ, শুনছি। জি ওস্তাদ, আমি আরেকটু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, জি জি, ইনশাল্লাহ। আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, 3 মিনিট আছে। আমরা 1 ঘন্টার বেশি নেব না কখনো। তো আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা, সেটা হলো যারা আমরা নিশ্চিতভাবে নিয়ত করতেছি ইনশাল্লাহ কোর্সটি করব, তারা আমাদের একটা ফর্ম পুরা করে ভর্তি হয়ে যেতে পারি। ফর্ম পুরা করার জন্য ফর্ম ফি দেওয়া জরুরি না। ফি আপনাদের স্বাধীনতা, যেটা বলেছিলাম সেটাই, যখন ইচ্ছা তখন আপনারা দিতে পারবেন। বাকি এই ফর্মটা পুরা করলে আপনি একটা আইডি নাম্বার পাবেন অটোমেটিক্যালি, আমাদের ওয়েবসাইট থেকে আইডি নাম্বার দেওয়া হবে আপনাকে, গুগলেই দিবে। ওই আইডি নাম্বার দিয়ে আপনাদেরকে আমরা ভার্চুয়াল আইডি কার্ড দেবো। স্টুডেন্ট কার্ড থাকে যেভাবে, আমরা একটা পিডিএফ বা জেপিজি ফরম্যাটের ভার্চুয়াল কার্ড আপনাদেরকে দিয়ে দিব। তো যারা সম্ভব হয় আমাদের ওয়েবসাইটে গিয়ে নুরানি কোর্স সিলেক্ট করে ভর্তি হয়ে যাবেন। আর আমরা একটা ছোট ভিডিও আছে কিভাবে ভর্তি হতে হয়, আমি গ্রুপে দিয়ে দিব। ওই ভিডিওটা দেখেও ভর্তি হতে পারবেন। যারা আগে পরে অনলাইনে ফর্ম টর্ম পুরো করেছেন তাদের দেখতে হবে না, তারা এমনিতেই বুঝবেন। আর যারা বুঝতে না পারেন, কষ্ট হয়, তা ওই ভিডিওটা দেখে ভর্তি ফর্ম পুরো করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ওস্তাদ, আমার কথা শেষ। আপনি ক্লাস ওনাদের সাথে কথা শেষ করে ক্লাস শেষ করতে পারেন। জি ইনশাআল্লাহ, আমরা আগামীকাল থেকে ক্লাস তো আমাদের শুরু হয়েছে, আগামীকাল থেকে নতুন পড়া শুরু হবে। ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যেই আমরা বুঝতে পারবো আমাদের পড়ার পরিবর্তন। আজকে কতটুকু পড়া হয়েছে বা সামনে কি হচ্ছে। 2-1 দিন পড়লে আমরা বুঝতে পারবো আমাদের ভুলগুলো। ভুল আরেকজনের বলে দিতে হবে না। ইনশাআল্লাহ আমরা যথাসময়ে কালকে থেকে ক্লাসে আসবো ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? নূরজামাল ভাই, ওনার কোনো প্রশ্ন ছিল মনে হয়, ক্লাস শেষের দিকে উনি করতে পারেন। আর আমাদের ক্লাস টাইম শেষ হলে, মানে স্বাভাবিক ক্লাস, যে এখন আমাদের স্বাভাবিক ক্লাস শেষ হয়ে গেল, এখন কারো প্রয়োজন হলে আমরা লিভ নিতে পারবো। আর কারো বিশেষ প্রশ্ন থাকলে এই 10টা বাজার পরে, এখন যেহেতু বেজে গেছে, এখন আমরা বিশেষ কোনো প্রশ্ন থাকলে করতে পারবো। এখন প্রশ্ন করার স্বাধীনতা আছে, আবার লিভ নেওয়ারও স্বাধীনতা আছে। কারো প্রশ্ন থাকলে ওস্তাদের কাছে করতে পারেন, না থাকলে ওস্তাদ হয়তো জিজ্ঞেস করে ক্লাস শেষ করে দিবেন। জি, তাহলে কোশ্চেন মনে হয় কারো নাই, তাহলে আজকে এখানে শেষ করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি জি ইনশাআল্লাহ। জি আব্দুল্লাহ ভাই বলেন। এখানে আপনাদের এই কোর্স ফি কত টাকা? আমরা বলেছিলাম আমাদের কোর্স ফি আসলে এক এক সময় এক একটা থাকে, বেশি থাকে কম থাকে। এই কোর্স মানে যেটা এখন আপনারা পড়ছেন, এই কোর্সের জন্য ফি মাত্র 1000 টাকা আমরা ধরেছি। সম্পূর্ণ কোর্স ফি, এই 2 মাস 2.5 মাস যতটুকু সময় লাগবে, পুরো সময়ের ফি মাত্র 1000 টাকা। জি, আব্দুল্লাহ ভাই শুনতে ধন্যবাদ। পেরেছেন? জি জি, ধন্যবাদ। জি জি হ্যাঁ, আপনার সময় সুযোগ মতো করে, আপনার সুবিধা মতো আপনি যে কোনো সময় পেমেন্ট করতে পারবেন। জি জি, আব্দুল্লাহ ভাই যদি শুনতে সমস্যা হয়, ফোনের ভলিউমটা একটু বাড়ায় রাখার চেষ্টা করব, বাড়িয়ে রাখবো ইনশাআল্লাহ। না, সমস্যা নাই, সমস্যা নাই। হুজুর একটা কথা বলতে চাইছিলাম। জি জি ইনশাআল্লাহ। জি মাসুদ ভাই বলেন।
কথা হচ্ছে যে আমরা তো আসলে এখানে গ্রুপে সবাই জয়েন্ট হয়ে আছি না। হুম। আপনারা যখন কোনো ছাত্রের সঙ্গে কথা বলবেন, এর মধ্যে যেন অন্য কেউ আবার না কথা বলে। তার কারণ এই যে আমার সঙ্গে কথা বলতে বলতে এক ভাই মাঝখানে কথা ঢুকায় ফেলছে সে। আসলে ভাই, আসলে সবাই তো অনলাইনে ক্লাস করে অভ্যস্ত না, অনেক ভাইদের হয়ে যায়, আমরা আস্তে আস্তে ঠিক হয়ে যায়, বুঝাইয়া দিব। জি, জি, এটা একটু অনেক, সমস্যার কারণ দাঁড়ায় হ্যাঁ, অনেকের। অনেক ভাই ছোট ছোট প্রশ্ন করে, সে জি, হয়তো জি, একটু অপেক্ষা করলে সে নিজের সমাধান পেয়ে যাবে, কিন্তু সে অতটুকু ধৈর্য না ধরে প্রশ্ন করে, এতে করে হয়তো আমাদের সবার একটু সময় ব্যয় হয়। এটা না, অনেকে এটা অনেকে সবার বুঝি না। এটা সবার উদ্দেশ্যেই বলা যে আমরা ডিসিপ্লিন মেনটেন করে কথা বলবো, এক এক করে কথা বলবো, কথা বলার সুযোগ সবারই আছে, হ্যাঁ, অবশ্যই সবার। তাই না? হুম। তো আমরা এক এক করে কথা বললে সবার কথাগুলো ভালোভাবে উপস্থাপন করতে পারবো আপনাদের কাছে, বা আপনারাও ভালো বুঝতে পারবেন, হ্যাঁ, হ্যাঁ। আমাদেরকে বুঝিয়ে দিতে পারবেন। হুম, হুম। এক্ষেত্রে আমরা একটা কাজ করব, যেটা আমরা বিগত ব্যাচে করেছি, সেটা হলো আর ২-১ দিন যাক। সেটা হলো আপনাদের এই মধ্য থেকেই যারা ক্লাস করতেছেন একজনকে আমরা ক্যাপ্টেন নির্ধারণ করব, ক্লাস ক্যাপ্টেন। উনি জি, ওস্তাদ যে থাকবেন, ওস্তাদের পরবর্তী ভূমিকা উনি করবেন। ছাত্রদের সাথে কোনো বিষয়ে আলাপ আলোচনা দরকার হলে, বা ওস্তাদের সাথে কোনো বিষয়ে কমিউনিকেশনের প্রয়োজন হলে, আপনাদের সকলের পক্ষ থেকে যদি কোনো কথা থাকে ওস্তাদের কাছে, জি, বা জি, আপনার নিজেদের মধ্যে কোনো বিষয়ে অনেক সময় ভুল বোঝাবুঝি হতে পারে, ওই জি, সার্বিক জি, বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্য একজন ক্লাস ক্যাপ্টেন নির্ধারণ করা হবে। ইনশাল্লাহ আমরা জি, এখনো তো সবাইকে চিনছি না। ১-২ জি, দিন জি। যাক। ইনশাল্লাহ একজন আমরা থাকবে। সে বয়সে বেশি হোক আর কম হোক, আমরা তাকে মেনে চলবো ইনশাল্লাহ। দেখ, সেটা কোনো সমস্যা না, বয়স কোনো হ্যাঁ, হ্যাঁ, সমস্যা না। হ্যাঁ। ঠিক আছে তাহলে। আর কিছু বলবেন মাসুদ ভাই? না, তো ঠিক আছে হুজুর, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আমার কিছু কোশ্চেন ছিল। ওয়ালাইকুম আসসালাম। কার নামটা বলবেন একটু? নুরজামাল ভাই নাকি? নুরজামাল। হ্যাঁ, হ্যাঁ, জি। নুরজামাল ভাই, আপনার অপেক্ষা করছি। ভিডিওতে আসতে হবে ভাই। নুরজামাল সম্পূর্ণ ভাই ক্লাস ভিডিওতে থাকবো ইনশাল্লাহ আমরা। মাঝে মনে কোথায় গিয়েছিলেন? মাঝে ছিলেন না নুরজামাল ভাই। হ্যাঁ, আমরা ক্লাসে থাকবো। ভিডিওতে আসেন নুরজামাল ভাই। যে মানে একটু মানে ল্যাপের তলে ঢুকে আছি তো ওই কারণে। আচ্ছা, ঠিক আছে, আজকে ঢোকেন, কিন্তু আমরা বললাম এটা কিন্তু আল্লাহর কালাম জি, শিখছি, এখানে এই আচরণ করাই যাবে না। জি, জি, আমরা জি। অনেক জায়গায় আছে গণিত ক্লাসে কিন্তু মুখে আওয়াজ করতে হয় না, শুধু চোখ আর মাথা ঠিক থাকলেই হয়। এখানে কিন্তু সেটা হবে না, এখানে আপনাকে জোরে জোরে আওয়াজ করে আমাদের সবার সাথে পড়তে হবে, মস্ক করতে হবে। এক, জি, দ্বিতীয় বিষয় হলো এখানে অবশ্যই আদবের সাথে সুন্দরভাবে বসে মনোযোগী থাকতে হবে। এখানে ক্লাসের মধ্যে পানি খেতে যাওয়া, একটু নাস্তা করা, অথবা ফ্যামিলির কারোর সাথে একটু কথা বলা, এই যে এইসব একদমই করা যাবে না। ক্লাসের আগে সব ব্যস্ততা শেষ করে আমরা বসবো, আবার ক্লাস শেষ করে ব্যস্ততার দিকে যাব। ঠিক আছে নুরজামান ভাই, এটা করব না। হ্যাঁ, এটা আল্লাহ তাআলার কোরআনের সাথে জি, জি, জি। এটা যায় না। এটা আল্লাহ তাআলা খুশি হবেন না আমাদের প্রতি এমন করলে। জি, নুরজামাল জি, আজকে নুরজামাল বলেন। ভাই, আজকে যখন পড়া বলছিলেন তখন কিন্তু যেভাবে বলছেন ওভাবে আর বলা যাবে না। আজকেই শেষ। তখন কিন্তু আপনি ল্যাপের নিচে শুয়েছিলেন। এটা কিন্তু করা যাবে না, ভুলেও করা যাবে না। কোরআন শরীফ এটার সম্মান অবশ্যই রক্ষা করতে হবে। জি ওস্তাদ জি, তার কারণে আমি তখন উঠলাম যে আবার জি টুপি জি পরে জি ভালোভাবে বসলাম হ্যাঁ, হ্যাঁ, এখানে। ঠিক আছে, আপনি বলেন নুরজামান ভাই, এখন বলেন। জি, আমার কোশ্চেন হচ্ছে ওস্তাদ জি, আমি এখান থেকে কোর্স শেষ করার পর আমি কি নাজরা করার পরে কি হিফজ করতে পারবো কোরআন? জি, জি, নাজারা করার পরে কোরআন হিফজ করতে? হ্যাঁ, হ্যাঁ, পারবেন। আমাদের এই সম্পূর্ণ কোরআন শিক্ষা কোর্সের ৪ টা ধাপ আছে। এটা হলো ১ম ধাপ। এই ধাপটা হলো নুরানি কোর্স। এটা শুধু হুম, এতটুকু যে আপনি কোরআনটা পড়া শিখে যাবেন, শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন। এটা হলো এই কোর্সের আমাদের টার্গেট এবং এই কোর্সের উদ্দেশ্য। এরপরে হুম, হবে নাজেরা কোর্স, আম্মা পারা যেটা বলা হয়, বা আমপারা। জি, এই জি, নাজেরা কোর্সের মাধ্যমে আপনি কোরআনটা চালু করে পড়া শিখবেন। রিডিং পড়বেন, একদম দ্রুত পড়তে পারবেন, ভুল হবে না। জি, এটা শিখবেন। এরপরে ৩ নম্বর কোর্স আছে খতমুল কোরআন কোর্স। মানে পুরা জি, কোরআন আমরা খতম দিব। ১ পৃষ্ঠা ২ পৃষ্ঠা দৈনিক ১ পৃষ্ঠা করে পড়বো, ২ পৃষ্ঠা করে পড়বো। পড়ে এটা পুরা কোরআনটা খতম দিব। এই খতমুল কোরআনের পরে হলো হিফজুল কোরআন কোর্স। হিফজুল কোরআন কোর্স হলো আমরা কোরআনের ১ম দিকে ফজিলাতপূর্ণ যে সূরাগুলো আছে, সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা মুলক, এই ফজিলাতপূর্ণ সূরাগুলো ১ম এ মুখস্থ করব। এরপরে ৩০ তম পারা, ছোট ছোট সূরাগুলো আছে, আমপারা যেটা, এগুলো মুখস্থ করব। এভাবে আমরা হিফজুল কোরআন চলতে থাকবে। যখন আমাদের সময় সুযোগ বেশি থাকবে, বেশি পড়বো। এভাবে যদি কারো সময় সুযোগ থাকে, সম্পূর্ণ ৩০ পারাই আমরা ইনশাআল্লাহ মুখস্থ করব। সেটা হলো কর্মব্যস্ততা সবার সুযোগ বুঝে।
তাহলে নুরজামাল ভাই, আপনি হিফজ করতে হলে আপনাকে এর আগে আরো 3টা কোর্স শেষ করতে হবে। বুঝতে পেরেছেন? জি 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 আচ্ছা, ওস্তাদ জি, জি। এই আমাদের মাদ্রাসাতে অনলাইনে এখানে কি কেউ কোরআন হিফজ করেছে সম্পূর্ণ কমপ্লিট? না, না, এখানে এখনো সম্পূর্ণ হিফজ করে নাই, হিফজ পড়তেছে। এটা প্রাইভেট পড়তেছে, এরকম ব্যাচ ভাবে না, প্রাইভেট ভাবে 2-1 জন পড়তেছে, বিশেষ করে মহিলা শাখায় আছে। তো এটা ওইভাবে এখনো অত হয় নাই, কারণ লং প্রসেস তো, কোরআন অনলাইনে শেষ করতে কয়েক বছরের দরকার। জি জি জি, কেউ যদি ঠিক ভালো আছে। করে পড়ে 6 মাসের মধ্যে হয়ে যাবে, ওই বা তাহলে 14-15 ঘন্টা করে পড়তে হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর কারো কোনো কথা আছে? এটা তো মনে জি হয় ওস্তাদ, সময় আর কথা নেই, করার ক্লাস থেকে ক্ষেত্রে যেতে পারি ওস্তাদ জি জি, এখন? মাসুদ ভাই। বলছি হিপস করার ক্ষেত্রে সময় প্রচন্ড দেয়ার লাগে। হ্যাঁ, হ্যাঁ, অনেক সময় দেওয়া লাগে। আমাদের এখানে একটা ভুল ধারণা আছে আবার আমাদের দেশে। আমরা জি হিফজুল কোরআন বা হিফজ বলতে বুঝি যে 30 পারা মুখস্থ করতে হবে। আসলে জি অন্যান্য কান্ট্রিতে, বিশেষ করে আরব বিশ্বে, পুরো 30 পারাতে আ করাটা জরুরি না, বা এটাকে হিফজুল কোরআন হিসাবেই ধরা হয় এরকম না। সেক্ষেত্রে এমন তাদের পরিভাষা আছে যে কাম হাফিজতা মিনাল কোরআন, বা কাম জুজআন হাফিজতা মিনাল কোরআন, যে আপনি কোরআনের কত পারা হাফেজ হয়েছেন, কত পারা হিফজ করেছেন। সেক্ষেত্রে অনেকে বলে যে খামসান, আমি 5 পারা পড়েছি। অনেকে বলে সালাসান, আমি 3 পারা মুখস্থ করেছি। তো আচ্ছা আচ্ছা ওইটাকেও আরব বিশ্বে গুরুত্ব দেওয়া হয়। কেউ যদি কোরআনের 1 পারা মাত্র মুখস্থ করে, তাকেও মানে হাফেজের হিসাবে সম্মান দেওয়া হয়, যে সে তো কোরআনের 1টা পারা কমপক্ষে মুখস্থ করেছে। জি 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 হ্যাঁ, সেই হিসাবে আমাদের 30 পারাই যে সবাই মুখস্থ করতে হবে এরকম জরুরি না। এই যে ফজিলাতপূর্ণ যে সূরাগুলো আছে, এগুলো পড়লেই দেখবেন 2 পারা 2.5 পারা মুখস্থ হয়ে গেছে আমাদের। ওস্তাদ জি, জি মানে আমি মানে চাইছিলাম কি যে কোরআনটা ভালোভাবে শুদ্ধ পড়ে শেখার পরে আমি কিছু কোরআন মানে মুখস্থ করবো, যেমন আম পারাটা পুরোটাই, আর ওই যে আপনি বললেন যে সূরাগুলো, ওই সূরাগুলো মাঝে মাঝে। হ্যাঁ, হ্যাঁ, নজরুল ভাই, আমরা তো সে বিষয়ে বললাম, সুযোগ আছে। আগে আপনার এই কোর্সগুলো পার হয়ে যান, ইনশাল্লাহ তারপরে সেই সুযোগ পাবেন। ঠিক আছে ওস্তাদ, আমরা মনে হয় ক্লাস শেষ করতে পারি। ইনশাল্লাহ, তাহলে আজ এখানে শেষ করছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।